সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আমড়ার আচারের রেসিপি। এই আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। টক ঝাল মিষ্টি আচারগুলো খুবই সহজভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি প্রায় হাফ কেজির একটু বেশি আমড়া নিয়েছি। আর আমড়ার উপরের যে খোসাটা, এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আমি একটি কাঁটা দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি সবগুলো আমড়ার খোসাগুলোকে একইভাবে কিন্তু ছাড়িয়ে নিব। এই আমড়ার আচারগুলো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কিভাবে রাখবেন সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার এই পর্যায়ে কিন্তু একটি খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোর খোসা এভাবে ছাড়িয়ে নেব। আমি একইভাবে কিন্তু সবগুলো আমড়ার গায়ে থেকে এই সবুজ অংশটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে কিন্তু সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে একটি নিয়ে আমি একটি চাকু দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আমড়াগুলোকে না কেটে এরকম গোটাগুলোও কিন্তু আচার বানিয়ে রাখতে পারেন। আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে কিন্তু গোটা আমড়ার আচারটাই ভালো থাকবে। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এভাবে আমড়াটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এই আমড়াগুলো কিন্তু বটি দিয়ে কাটতে আমার কাছে মনে হয় বেশি সুবিধা হয়। আর একইভাবে কিন্তু আমি সবগুলো আমড়া থেকে এভাবে কেটে নিব। এই আমড়াগুলো কিন্তু আমি খুব ছোট করে কাটিনি, একটু বড় করেই কেটে নিয়েছি। আমার এই আমড়াগুলো কাটা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু একটু বড় করে এগুলো কেটে নিয়েছি। এই আমড়াগুলোকে কিন্তু আমি একটু ছোট সাইজ করেই কেটে নিচ্ছি। আমার কাটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি কতটুকু বড় করে কেটে নিয়েছি। আর একইভাবে কিন্তু দেখেন আমি সবগুলোকে কিন্তু কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন, আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে ১ থেকে ২-৩ বার পানি চেঞ্জ করে আমি এগুলোকে ধুয়ে নিব। আমি ধুয়ে সবগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোর জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন, আমি এই শুকনো মরিচগুলো কিন্তু ১ থেকে ২ মিনিটের মতো এরকম ভেজে নিয়েছি। এগুলো ভাজার পর দেখেন মরিচের গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো পাঁচফোড়ন। আমি এখানে কিন্তু প্যাকেটের পাঁচফোড়নটাই নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আরো ১ মিনিটের মতো আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন, আমি সবগুলো মসলা কিন্তু ১ মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো কিছু পরিমাণে সরিষা। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হলুদ সরিষাটাও নিতে পারেন। এই সবগুলো মসলা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। এগুলো কিন্তু গরম গরম অবস্থায় উঠিয়ে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু সরিষার তেল। আমি এখানে প্রায় ১০০ গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন। এখানে রসুনগুলোকে কিন্তু আমি শিলপাটায় একটু থেতো করে নিয়েছি। আর রসুনগুলো কিন্তু একটু থেতো করে নিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এগুলোকে তেলের মাঝে দিয়ে আমি ১ মিনিটের মতো তেলের সাথে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকেও আমি ১ থেকে ২ মিনিটের মতো এই রসুনের সাথে ভেজে নেব। এই মরিচটা ভাজার পর দেখবেন এই মরিচের কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচের মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটাকে আরো ১ মিনিটের মতো আমি এভাবে ভেজে নেব।
এই মশলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে আমি যে আমড়াগুলো কেটে রেখেছিলাম সেই আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমড়াগুলোকে দেওয়ার পরে আমি এটাকে ১ মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো মেশানোর পর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমড়ার সাথে কিন্তু আরো ১ থেকে ২ মিনিটের মতো এভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই আমড়ার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১/২ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন চিনিটাকে আমি এই আমড়ার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলো মেশানোর পর দেখবেন এই চিনি থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু হলুদের গুঁড়া। এখন সবগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই আমড়াগুলো কিন্তু অনবরত নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো মসলা যখন আমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে, তারপর কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই আমড়াগুলো মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাতে ঢেকে রাখবো ৫ মিনিটের মতো। আর এই ৫ মিনিট কিন্তু আমি একটু লো ফ্লেমে রেখে দিব। এবার ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও কিন্তু নেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিনির শিরাটা একদম ঘন হয়ে গেছে। এই আমড়াগুলো যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিব যে মসলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম। সেখান থেকে আমি ১ চা চামচের মতো মসলাটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু এই ১ চা চামচ মসলা দিয়ে এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে কিন্তু আরো কিছু মসলা এখানে এড করে দিব। এই আচারগুলো বানিয়ে কিন্তু ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই আচারটাকে কিন্তু আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করে নিব। এগুলো কিন্তু একটু শক্তই রয়েছে। যতক্ষণ পর্যন্ত নরম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে জাল করে নিব। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই আমড়াগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণে গুঁড়ো মসলা আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ভিনেগার। ভিনেগার বা সিরকা যেটাই দেন না কেন এটা দিলে কিন্তু ১ বছর পর্যন্ত এই আমড়ার আচারগুলো ভালো থাকবে। এখন এ পর্যায়ে কিন্তু আমার এই আচারগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এই আমড়ার আচারগুলো কিন্তু খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।